দুষ্টামি করো না। ভাইয়া ভাইয়া কি বলো ভাইয়া, বুঝি না ভাইয়া, কি টাকা দিবা? টাকা আসতেছি ভাইয়া। আপু ক্ষমা এই প্রথম ভিডিওর মধ্যে আছে, আপু ক্ষমা। ঠিক আছে, আমাদের আমরা যেহেতু এখন সাংগঠনিক আছি, তাহলে আমরা একটা পাঙ্গু ছোট একটা চ্যালেঞ্জ ধরবো। ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া। ওকে ওকে, আমরা এখন আছি বান্দরবান থানছি, কথাগুলো দিব খামছি। রোল ক্যামেরা অ্যাকশন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওয়েলকাম টু প্রিন্স রাসেল ভাইয়ের ভিডিও, আপনাদের সবাইকে স্বাগত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওয়েলকাম টু প্রিন্স রাসেল ভাইয়ের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আমরা আজকে বান্দরবানের দ্বিতীয় দিনের ট্যুর। যাই হোক, আগের ভিডিও দিতে পারিনি একটু সমস্যার কারণে। আজকের ব্লগটা আপনাদেরকে দেখাচ্ছি আমরা কোথায় কোথায় যাচ্ছি এবং কিভাবে ঘুরছি, কোথায় কোথায় যাচ্ছি এবং কিভাবে ঘুরতেছি। অবশ্যই আপনাদেরকে ভিডিওর ভিতরে ধারণ করে পাশে দেখুন, সাথে দেখুন, দেখতে থাকেন পুরো ভিডিও। আমার সাথে আছে আমার ভাইয়েরা। ভাইয়ের নাম কি? আব্দুল্লাহ। ভাইজান বরকত। ও ভাইজান জিহাদ। আর এটা হলো আমাদের কুড়িঘর। বাস্তবে যদি এমন একটা কুড়িঘর থাকতো তাহলে হয়তো আমি দেবো না। আর এটা হলো আমার বন্ধু। আমরা এখন আছি সাঙ্গু নদীতে। এখন সাঙ্গু নদীতে পাঙ্গু ভাবে গোসল করবো। আপনারা সাথে থাকুন, পাশে থাকুন, দেখতে থাকুন। এই দেখেন সাঙ্গু নদী। আমরা এখন সাঙ্গু নদীতে রয়েছি, আমার সাথে আমার বন্ধুরা রয়েছে। আমরা এখন সাঙ্গু নদীতে গোসল করবো, আমার ভাইরা আছে। আপনারা সাথে থাকুন, ভিডিওটা ফুল ভিডিও দেখতে থাকুন আর একটু এনজয় করুন। সাঙ্গু নদীতে পাঙ্গু ভাবে ঘুরমু মোরা, চিল করমু উড়া দিরা। এখানে মানুষে করে চাষ। আর এখানে আশেপাশে আমার বড় ভাই, ছোট ভাই, বন্ধু বান্ধব রয়েছে যা আমাদেরকে দিতে পারে বাস। আর ক্লিপটা স্ক্রিনশট দিয়ে কমেন্ট বক্সে দিয়েছি, এটা কোনো কাম হলো নি গসাই। মানে এত মানুষ থাকতে আরে চোখে দেখলো। আরেকটা কি দেখলাম, মানে মায়ে যে ভিডিওটা সাইতে আছে ছাওয়ার মধ্যে, মানে এমন সময় নেটটা গেছে যখন আর ক্লিপটা আছে এই সময় মায়ের নেটটা গেছে, বাস স্ক্রিনশট দিয়ে কমেন্ট বক্সে দিয়ে দিছে। আমি আবার একটা কমেন্ট করছি, আপু ক্ষমা এই প্রথম ভিডিওর মধ্যে আছে, আপু ক্ষমা। আর আল্লাহ কি আমরা কি নামতাম না, আমরা কি কিছু করতাম না, সেটা আমরা করা বান্দরবান থানছি। জি ভাইয়া জি বলো। রাসেল মোহাম্মদ কি বলো ওটা, বিচারক ফিরোজ ভাই। না, রাসেল মোহাম্মদ বিচারক। আপনারা একটু দেখে, আপনি একটু দেখে, রাসেল মোহাম্মদ রাসেল না, রাসেল মোহাম্মদ। আপনি একটু দেখেন আমরা কে কতটুকু নিতে পারি। পরবর্তীতে আপনার প্রতিযোগিতাও আমরা সবাই বিচারক হিসেবে নিব। ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া। ওকে ওকে, হ্যাঁ, রোল ক্যামেরা অ্যাকশন। আগে উনি মারবে দেখি। উত্তর ভাই কোন অবধি গেছে দেখা জানো? আচ্ছা হ্যাঁ, তুমি পাস, তুমি পাস, তুমি ফেল। আমরা এখানে একই মরিস খেলবো। কি একই মরিস হাল্লার ধরিস? ঠিক আছে, আমরা এখন আছি বান্দরবান থানছি, কথাগুলো দিব খামছি। রোল ক্যামেরা অ্যাকশন। বল করছে বাইপাস। যাই হোক, তোমরা এখানে এসে খুশি তো? তোমাদেরকে একটা কথা বলতেছি, মন দিয়ে শোনো। তোমরা যেহেতু এখানে এসে রুম ভাড়া নিতেছে, ধরা খাইছো, কথা যুক্তি আছে কিনা? তোমরা যেহেতু বান্দরবান ঘুরতে আসছো, ঠিক আছে, এখানে আসার পর কি দেখতেছো? পানির সংকট, তেলের সংকট, ফাতরের সংকট, এগুলো আনতে হবে। ঠিক আছে, আর মূলত যেহেতু তোমরা বান্দরবান এসে ধরা খাইছো, বিশেষ করে রুম নিয়ে ধরা খাইছো, ঠিক আছে, আর গাড়ি ভাড়া তো কথা নাই, টাকাই লাগবে। ঠিক আছে, এখন যদি এখানে বলিয়া ঘুরতে যা 10,000 গেল দুঃখ দিল না, আজ তো বন্ধু বান্ধব নিয়ে তাও একটা রুম মারতে বসা। ঠিক আছে, কথা বুলালে বলতে দুষ্টামি করো না। আমরা যেহেতু এখন সাঙ্গু নদীতে আছি, তাহলে আমরা একটা পাঙ্গু ছোট একটা চ্যালেঞ্জ ধরবো। যেহেতু নদীটা অনেক বড়, ঠিক আছে, যে আমাদের ছোটখাটো একটা চ্যালেঞ্জ। নদীটা আর দেখালাম না, দেখি আমরা লজ্জা ইজ্জত তানজার করতে চাই না আর লজ্জা পাইতে চাই না। ঠিক আছে, যাই নদীটা খুবই বড়, আমরা এখন একটা চ্যালেঞ্জ, আমরা এটা পার হবো। নদীটা একটু দেখাও, ঘুরে দেখো মামা, এটা পার হবো। আবার কিন্তু ছোট, ঠিক আছে, আমরা এখন ওটা পার হবো। আপনারা লাইনে থাকুন আর দেখতে থাকুন। একসাথে অবশেষে প্রায় 1.5 ঘন্টা সময় পার হওয়ার পর আমরা চলে এসেছি বাংলাদেশের বর্ডারের কাছে। অবশেষে আমাদের চ্যালেঞ্জ গুলো আমরা সম্পূর্ণ করলাম। ঠিক আছে, ওই মেশিনের ঠেট্টার আওয়াজে, নৌকার ঠেট্টার আওয়াজে আমাকে কথা শুনে না। আমরা ঘুরতাম তো, আমার কথা কইছিল আর তেল নাই, বোট নাই, টিয়া যাবে 10,000 টাকা, 100,000 টাকা। তেল শেষ হওয়ার কারণে সারা সত্য কথা বলছে, তাই আমরা যাই নাই। টাকা পাবো, খরচ করার দরকার। ভাইয়া কি বলো ভাইয়া, বুঝি না ভাইয়া, কি টাকা দিবা? টাকা আসতেছি ভাইয়া। মতন ধরেছে কি একটু জানো বলা। ওই মিয়া, সালাম আলাইকুম ভাই, কি দিব? চলো আরেকটা ও মা গো,
আনেন কত হানি নেই কত হানি নেই ওর হানি তার কাছে হানি লাগবে না তো যাই হোক কঠিন ভাবে গোসল করতে বাস দিয়ে সবার একটু বসছি তো আজকের ব্লগটা এখানে সমাপ্ত করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ